রেপ যে হইছে এটা সত্যতা কতটুকু? ধর্ষণ বিষয়ে কিছু কথা বলবো। তবে আমার এটা ভালো লেগেছে একটা মেয়ের বক্তব্য। সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম কিছুক্ষণ আগেই। যে মেয়েটা এরকম বলছে যে ধর্ষণগুলো আসলে ধর্ষণ হচ্ছে কিনা সেটাকে ফাইন্ড আউট করতে হবে। নাকি আমরা ছেলেদেরকে এইরকম বাজেভাবে উপস্থাপন করছি, তাদের খারাপ দিকটাই শুধু তুলে ধরছি, এটাকে দেখতে হবে। রেপ যে হইছে এটা সত্যতা কতটুকু? মানে আসলে কি আপনারা গিয়ে দেখছেন যে হইছে এরকম ঘটনা, নাকি জাস্ট শুনে আমরা ছবি? মেয়েটার কথাটা 100% যুক্তিসম্মত এবং আমার খুব ভালো লেগেছে এই কথাটা। আমরা শুধু চারপাশে শুনতে পাই যে ধর্ষণ হয়েছে, ধর্ষণ হয়েছে, ধর্ষণ হয়েছে। আসলে কি সেটা ধর্ষণ ছিল? এখন ধর্ষণ কিছু হলেই ধর্ষণ নামে চালিয়ে দেওয়া হয়। যেমন আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে, সাপোজ ধরে নিলাম যে একটা ছেলে একটা মেয়ে প্রেম করছে। তো প্রেম করছে, রিলেশন করছে, তাদের রিলেশন পর্যায়টা এরকম পর্যায়ে চলে যাচ্ছে যে তারা ফিজিক্যাল রিলেশন করতে দুজনেই সম্মতিক্রমে তারা ফিজিক্যাল রিলেশনে জড়িয়ে গেছে। তো বাই এনি চান্স কোনো সময় যদি ওই ফিজিক্যাল রিলেশন চলাকালীন যদি কোনো সময় আহ, কেউ দেখে ফেলে বা কেউ ধরে ফেলে, তাহলে ওই মেয়েটা অসহায় হয়ে যায়। তখন সে তখন অসহায়, কিন্তু সম্মতি কিন্তু দুজনেরই ছিল। পরবর্তীতে সেই ছেলেটার নামে চালিয়ে দেওয়া হবে ধর্ষণ মামলা। কেন? এটা কেন? এখানে ছেলে মেয়ে উভয়েই কিন্তু সম্মত ছিল, কিন্তু এখানে ধরা পড়েছে বিধায় তাকে, ছেলে তো, মেয়ে তো অসহায়, মেয়ে মানেই অসহায়, ছেলে ধর্ষণ মামলা চালিয়ে দেওয়া। এই হচ্ছে আমাদের ছেলেদের অবস্থা। তবে একটা কথা সবসময় শুনে রাখবেন, মনে রাখবেন, যে এই যে এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজতে হলো না এই যে দু হাতের প্রয়োজন। দু হাত মিলেই একটা তালি শব্দের উৎপন্ন হয়। তবে হ্যাঁ, সবকিছুকে এক পাল্লায় মাপলে চলবে না। আমি যদি বলি যে না কোনো ধর্ষণই হচ্ছে না, সবগুলোই এরকম, এটা এটা ভুল। হ্যাঁ, ধর্ষণ কিছু কিছু হচ্ছে। তো সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে? দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেমন আমি ওইদিন দেখলাম, নিউজে দেখলাম যে আহ, একটা শিশু ধর্ষণের জন্য ধর্ষণকারীকে, ধর্ষককে রাস্তার ভেতরে, অনেক মানুষজনের সামনে রাস্তার ভেতরে গুলি করে মারা হলো। 3 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইয়েমেনের সেনাবাহিনী। সোমবার দেশটির রাজধানী সানার একটি পাবলিক স্কোয়ারে 41 বছর বয়সী ওই ব্যক্তিকে জনসম্মুখে গুলি করে এ দণ্ড কার্যকর করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, সোমবার সানায় মোহাম্মদ আল মাঘরাবি নামে এক ধর্ষককে একটি AK-47 রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে ওই ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকরের এ দৃশ্য সরাসরি দেখানো হয়। এরকম দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। তাহলে যারা ধর্ষক, এরকম বিকৃত মস্তিষ্কের যারা মানুষ আছে না, তাদের টনকটা একটু নড়বে যে না এরকম কাজ করা যাবে। তাহলে তারা একটু বুঝতে পারে। আদারওয়াইজ এইসব আইন টাইন এটা সেটা করে ওই কয়েক বছরের জেল, এত টাকা জরিমানা, এগুলো করে ধর্ষণ নামানো সম্ভব না, এটা অসম্ভব। মানুষের আজকাল টাকা পয়সাও অনেক আছে, যে খুনের মামলা পর্যন্ত টাকা পয়সা দিয়ে রেহাই পেয়ে যায়। কিছুদিন পরে তার কোনো নাম গন্ধই নাই, প্রকাশ্য খুন করে, কিছু টাকা পয়সা দেয়, শেষ। খুন খারাপই কিচ্ছু নাই, তার নামে একদম নিষ্পাপ হয়ে যায়। কিছুদিন পরে হজ করে আসে, সে একদম হাজি। না না, এগুলো চলবে না। ছিনতাই হবে, ছিনতাই হলে নগদ, কোরআনের আইন আছে না, কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দাও, তার হাতের কবজি কেটে দাও। ও জেল জরিমানা করে লাভ নাই। এইগুলো করে ছিনতাই থামানো সম্ভব না, এগুলো করে ধর্ষণ থামানো সম্ভব না। ছিনতাই হবে, হাতের কবজি কেটে দাও। তাহলে পরবর্তীতে ও জীবনে ও ছিনতাইয়ের জন্য আর যাবে না, যে এক হাত আমি হারাইছি আর এক হাত হারাবো। আর তাও যদি যায়, ও হাতের কবজিও কেটে দেবে। ও জীবনে ভিক্ষা করে খা, তা ও চুরির ধান্দায় আর যেতে পারবে না। আর যে ধর্ষণ করবে তাকে সরাসরি প্রকাশ্য গুলি করে মেরে ফেলো। পরবর্তীতে যে বিকৃত মস্তিষ্কের যারা আছে তারা একটু চিন্তা করবে যে না, তাদের মস্তিষ্ক একটু ঠিক হবে, যে না আমি যদি এখন এই কাজ করি তাহলে তো আমাকে প্রকাশ্য শেষ করে দেবে।
এই কাজে আর সে যাবে না। আর তাই বলে সবকিছুই ধর্ষণ নামে চালিয়ে দেওয়া, এটা তো হবে না। কোনটা ধর্ষণ কোনটা ধর্ষণ না সেটাকে আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে বিচার করতে হবে। আবার এখন দেখা যাচ্ছে যে কিছু পোলাপান তারা ধর্ষণ কিভাবে হয় সেগুলো প্র্যাকটিক্যালি দেখাচ্ছে। আমি দেখলাম একটা ভিডিওতে যে একটা মেয়ে রাস্তার ভিতরে দৌড়াচ্ছে, কয়েকটা ছেলে হচ্ছে তার ওড়না ধরে টানাটানি করছে, এক পর্যায়ে তার কাপড়ের একটা ছিঁড়ে ফেললো। আমি ভাবছিলাম যে এটা কোনো ধর্ষণের হয়তো কোনো একটা ভিডিও, পরে দেখলাম যে না, এটা একটা উপস্থাপন করছে তারা কিভাবে ধর্ষণ করা হয়, এগুলো উপস্থাপন করছে। কেন, ওটাও তো একটা ধর্ষণই হচ্ছে। এতগুলো মানুষের সামনে একটা মেয়ের কাপড় নিয়ে টানাটানি করছে, কাপড়ের একটা অংশ ছিঁড়েই ফেলছে, সেটা কেন, সেটা ধর্ষণ হচ্ছে না? ও, সেখানে ওই মেয়েটার সম্মতি ছিল বোধহয়, তারা উপস্থাপন করছে বিদায় সেটা ধর্ষণ না। ধর্ষণ মানে কি, একটা মেয়ের ইজ্জতের উপর হাত দেওয়া, বা কি তার কাপড় বা কি যে কোনো ব্যাড টাচ করা, এগুলাকেই হচ্ছে ধর্ষণের বলে ধরে নেওয়া হয়। যেমন একটা মেয়েকে যদি একটা ছেলে ব্যাড টাচ করে, স্পর্শকাতর জায়গায় যদি স্পর্শ করে, তাহলে এগুলোকে ধর্ষণ হিসেবে ধরে নেওয়া হয়। তো এখানে তো সেটাই করছে, এই ছেলেগুলো যে করছে সেটাই করছে, ওনাকে ধরে টানাটানি করছে ৩-৪ জন মিলে, তা আবার কাপড় এক অংশ ছিঁড়ে ফেলছে, এগুলো ধর্ষণ না? এগুলো ওই সম্মতি ছেলে বেলা, এগুলো ধর্ষণ না? না না না, এগুলো করে ধর্ষণ থামানো সম্ভব না। আপনারা রাস্তাঘাটে এসব করে ধর্ষণ জীবনেও থামাতে পারবেন না। তবে আমার এই প্রত্যাশা, সবাইকে আল্লাহ সুবুদ্ধি দান করুন, বাংলাদেশ ধর্ষণমুক্ত হোক, এই হচ্ছে প্রত্যাশা। ভালো থাকবেন।